নেপালের হ্যাঙ্গিং ব্রিজ। আমি এখন নেপালের হ্যাঙ্গিং ব্রিজে এসেছি। এটিও আপনাদেরকে দেখাবো, আপনারা দেখুন। হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে আমি এই পার থেকে ও পারে যাচ্ছি। খুব সুন্দর একটি ব্রিজ। এটি একটি ট্যুরিস্ট হ্যাঙ্গিং ব্রিজ। এখানে অনেক ট্যুরিস্টরাই এখানে আসে এই হ্যাঙ্গিং ব্রিজটি দেখতে, যারা নেপালে ঘুরতে আসে এবং যারা এই পোখরাতে আসে নেপাল হয়ে, কাঠমান্ডু হয়ে যখন আসবে তখন এই ব্রিজটি অবশ্যই তারা দেখতে আসে। এটি একটি ট্যুরিস্ট স্পট বলা চলে। যতগুলো ট্যুরিস্ট স্পট আছে এই পোখরাতে, তার মধ্যে এটি একটি অন্যতম স্পট। এটি ধরেই অনেকে এই ঘুরতে আসে। যেমন পোখরাতে ট্যুরিস্ট এর ভিতরে ফিওয়া লেক, মহেন্দ্র ক্যাপ, তারপরে শিবাজি মন্দির, আর এই হ্যাঙ্গিং ব্রিজ এবং আরও কয়েকটি টুরিস্ট স্পট আছে। এগুলো ধরেই এই ট্যুর সাজিয়ে থাকে, যারা প্যাকেজ করে থাকে। আমিও এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এই হ্যাঙ্গিং ব্রিজটি। আমি একেবারে ব্রিজের মাঝামাঝি চলে এসেছি। এটি এপার থেকে ওপার একটি সেতু বন্ধন। এপারের লোক ওপারে যাচ্ছে, ওপারের লোক এপারে আসছে। এখানে নিচে একটি নদী আছে, সেটি এখন শুকিয়ে গিয়েছে। অনেক বাচ্চারা গোসলও করছে আনন্দে আত্মহারা হয়ে। আর এই দিকে দেখতে পাচ্ছেন আপনারা যে কত সুন্দর বাড়িঘর, তারপরে পাহাড়, এগুলো এখানে আছে এবং পাশ দিয়ে চলে গিয়েছে দুটি পাহাড়, দুপারের দুটি পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে চলে গেছে একটি নদী। যখন এখানে বর্ষা হবে, বৃষ্টি হবে, তখন এই নদীটি ঢলে, পাহাড়িয়া ঢলে ভরে যাবে পানির দিয়ে। এখন আমি আপনাদেরকে এই হ্যাঙ্গিং ব্রিজটি দেখালাম। আরও একটু ভিতরে আমি যাব। আমি হেঁটে হেঁটে মোটামুটি একেবারে মাঝে চলে এসেছি এই হ্যাঙ্গিং ব্রিজে। আর নিচে দেখতে পাচ্ছেন যে ছোট সরু পানি বয়ে যাচ্ছে, হয়তো দেখা যাবে না, তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই পারেও আপনারা দেখতে থাকুন। এখানে খুব সুন্দর একটি জায়গা হ্যাঙ্গিং ব্রিজ। এটি পোখরার একটি অন্যতম ট্যুরিস্ট স্পট। আমি আপনাদেরকে সমস্ত ব্রিজটি, পুরোপুরি ব্রিজটি দেখালাম। খুব ভালো একটি ব্রিজ। আপনারা এই ব্রিজটি দেখবেন এবং লাইক করবেন, সব কমেন্টস করবেন। এখন আপনাদেরকে আমি যেই জায়গাটি দেখাচ্ছি সেটি পোখরার একটি জায়গা। সেখানে একটি নদী দেখা যাচ্ছে। এখানে স্থানীয় ভাষায় বলে সতী নদী, সেতী নদী। এই নদীটি পাহাড় থেকে এই বয়ে চলে এসেছে ভিতর দিয়ে। এখন এই নদীটি আমি এখন আপনাদেরকে আমি দেখাবো। চলুন আমার সাথে সেই নদীটি দেখার জন্য। আমি এখন আপনাদেরকে যেই জায়গাটি দেখাচ্ছি এটির নাম হলো সেতী নদী, সতী নদী। দেখুন একেবারে ভিতর দিয়ে পানি আসছে, অনেক একেবারে কলকলিয়ে পানি আসছে। সেই পানিটি এখন আমি আপনাদেরকে
দেখানোর চেষ্টা করছি একেবারে নিচ থেকে। অহরহ একেবারে সম্পূর্ণ ইয়ের ভিতর থেকে পানি চলে আসছে। এই পানিগুলি পড়ছে, দেখুন ঝর্ণার মতো কলকলিয়ে পানি পড়ছে। এটাকে সেতী নদী বলে। এখন আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। এটা একটি ব্রিজ, ব্রিজের উপর দিয়েও পানি গড়িয়ে চলছে। পানির এত স্রোত, এটাকে স্থানীয় ভাষায় সেতী নদী বলে। এই দেখুন আপনি দূর থেকে দেখুন পানি কিভাবে পড়ছে আর কত নিচে পানি পড়ছে। এখানেও এই পানিটি আপনাদের একটু আগে যেখান থেকে দেখালাম সেই পানিটি এদিক দিয়ে গড়িয়ে যাচ্ছে, নিচ দিয়েও যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটি এখান দিয়েও পানি আসছে। পানি দেখতে পাচ্ছেন যে কিভাবে গড়িয়ে পানি পড়ছে, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে কত আশ্চর্যজনক জিনিস পৃথিবীতে আছে। তার মধ্যে এই একটি, ওই দূরে পাহাড়, দূর থেকে এই ঝর্ণার পানি এটার ভিতর দিয়ে আসছে। এই পানিগুলো এখন যাবে আরেক দিকে। আমি এখন একেবারে সামনে থেকে আপনাদেরকে সেই পানি পড়া দৃশ্যটি দেখাচ্ছি। মিউজিয়ামের ছবি তোলা নিষেধ, তাই আমরা ছবি তুলব না। বাট আমরা বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি মিউজিয়ামের কাছে যাচ্ছি। মিউজিয়ামের ভিতরে ঢোকা যাবে, কিন্তু কোনো ভিডিও বা ছবি তোলা যাবে না। তাই আমিও ছবি তুলব না, আপনাদেরকে বাইরে থেকে মিউজিয়ামটি দেখাবো। এখন আমি পোখরা ইন্টারন্যাশনাল এভারেস্ট মিউজিয়াম ঢুকছি, সেটি আপনাদেরকে বাইরে থেকে দেখাবো। খুব সুন্দর একটি জায়গা, খুব সুন্দর একটি পরিবেশ। এখানে 3টি মূর্তি রাখা আছে। 3 পার্সোনালিস্ট হু কন্ট্রিবিউটেড ফর দিস এস্টাবলিশমেন্ট অফ ইন্টারন্যাশনাল মাউন্ট মিউজিয়াম। এখানে বর্ণনা দেওয়া আছে তারা এই মাউন্টেন বিজয় করেছিল। তাদের এই 3টি ছবি এখানে দেওয়া আছে। মিউজিয়ামটি আমি বাইরে থেকে দেখাচ্ছি। এই হলো মিউজিয়ামের গেট। আমি আমাদের ভিতরে ভিডিও করতে দেওয়া হবে না, তাই ভিডিও করব না, কিন্তু বাইরে থেকে সেই মিউজিয়ামটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি সম্ভব হয় দেখানোর চেষ্টা করব, কিন্তু তারপর আমরা দেখাতে পারবো না।